হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চেন বান্স ক্লাস 10 2025 এখান থেকে ফার্স্ট সামেটিভ এভালুয়েশনের মডেল সেট 1 এর সমাধান নিয়ে আলোচনা করব। এই মডেল সেটের আমরা সিন, আনসিন এবং গ্রামারের সম্পূর্ণ সমাধান এখানে করব, যেটি রয়েছে পেজ 273 থেকে 275-এ। তো শুরুতে তোমরা দেখে নাও যে প্রথমে যেটি রয়েছে সেটা হচ্ছে পাসিং অ্যাওয়ে বাপু থেকে এসেছে। তো প্রথমে রয়েছে আমাদেরকে কারেক্ট অল্টারনেটিভ খুঁজে বার করতে হবে। ইন দ্য ট্রেন পিপল ওয়ার সিঙ্গিং, ট্রেনের মধ্যে লোকেরা কী করছিল? গান গাইছিল, ডিভোশনাল সং, ভজন গাইছিল। তো ভজনটা হচ্ছে ডিভোশনাল সঙের মধ্যে পড়ে। পিপল ইন দ্য ট্রেন ডিড নট উইপ, ট্রেনের লোকেরা কাঁদছিল না। কেন না? গান্ধীজির প্রেজেন্স ওয়াজ ফেল্ট, মানে সেই গানের মধ্যে দিয়ে তারা গান্ধীজিকে অনুভব করছিল। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ, কম্পার্টমেন্ট কী ছিল? ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স, ফুল দিয়ে সাজানো ছিল। দ্য হিউজ ক্রাউড গ্যাদার অ্যাট দ্য ব্যাঙ্ক অফ গঙ্গা টু, মানে সেখানে ওই প্রচুর লোকজন জড়ো হয়েছিল গঙ্গার পাড়ে। কেন না? অফার গ্র্যাটিটিউড টু গান্ধীজির ডেথ, গান্ধীজি যে মারা গেছেন তাকে কৃতজ্ঞতা জানানোর জন্য কিন্তু সেখানে তারা উপস্থিত হয়েছিল। নেক্সট দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স রয়েছে। দ্য ট্রেন ওয়াজ গোয়িং টু এলাহাবাদ বিকজ, এলাহাবাদে যাচ্ছিল কেন? বিকজ দ্য অ্যাশেস অফ গান্ধীজি হ্যাভ টু বি ইমার্সড, কারণ গান্ধীজির যে চিতাভস্য ছিল সেটাকে জলে বিসর্জন দিতে হতো। দ্য পিপল ইন দ্য ট্রেন, লোকেরা ট্রেনে কী করছিল? স্যাং ভজনস, অর্থাৎ ভজন গাইছিল। অ্যাট দ্য ব্যাঙ্ক অফ গঙ্গা, গঙ্গার তীরে। হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড, প্রচুর লোকজন জড়ো হয়েছিল। দ্য অ্যাশেস অফ গান্ধীজি ওয়ার সাপোজ টু ইমার্স ইন দ্য গ্যাঞ্জেস, তাহলে সেখানে কী করতে হতো? গঙ্গায় বিসর্জন দিতে হতো। কবিতা রয়েছে দেখো, ফেবেল থেকে রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, এক্সপ্লেইন দ্য ফ্রেজ ট্যালেন্টস ডিফার। ট্যালেন্টস ডিফার বলতে কী বোঝানো হয়েছে? যে ট্যালেন্টস ডিফার মিন্স মেধার পার্থক্য বলতে পিপল হ্যাভ ডিফারেন্ট ন্যাচারাল অ্যাবিলিটিস আর স্কিলস, ইমপ্লাইং দ্যাট হোয়াট ওয়ান পার্সন এক্সেলস অ্যাট অ্যানাদার মে নট। মানে এটা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে একজনের যে দক্ষতা আছে সেটা অন্যজন না থাকতে পারে, এটাই হচ্ছে ট্যালেন্টসের ডিফারেন্ট। হোয়াট ইজ এ স্কেরুয়াল ট্র্যাক? স্কেরুয়াল ট্র্যাক বলতে কী বোঝানো হয়? স্কেরুয়াল ট্র্যাক ইজ দ্য ফুটপ্রিন্ট left by a squirrel which is a small or medium sized rodent, যে মধ্যম প্রকৃতির বা ছোট্ট প্রকৃতির যে কাঠবিড়ালি যে কিনা তার পায়ের ছাপ ফেলে যায়, যেখান থেকে ফেলে যায় সেটাকে স্কুইরেল ট্র্যাক বলা হয়, কাঠবিড়ালি যাওয়ার রাস্তা। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট, হুইচ থিংস আর কল্ড ওয়েল অ্যান্ড হুইচ উইজডম ইজ রেফার টু হিয়ার। দ্য এন্টায়ার সিচুয়েশন অর স্টেট অফ অ্যাফেয়ার্স আর কল্ড ওয়েল অ্যান্ড দ্য উইজডম অফ ক্রিয়েটর গড ইজ রেফার টু হিয়ার। পরের প্রশ্ন হচ্ছে, ইলাস্ট্রেট দ্য মেসেজ কনভেড বাই দ্য পোয়েট। কী মেসেজ রয়েছে কবিতার মধ্যে? ইন র্যালফ ওয়াল্ডো ইমারসনস পোয়েম ফেবেল, দ্য সেন্ট্রাল মেসেজ ইজ দ্যাট এভরি ইন্ডিভিজুয়াল, রিগার্ডলেস অফ দেয়ার অ্যাপারেন্ট সাইজ অফ পাওয়ার, possess unique abilities and value and should not be judged solely on outward appearance. Everyone has their own important role to play in the world. এটা হবে মেসেজ। ইলাস্ট্রেট বলেছে, নর্মালি মেসেজ দিলে তাহলে ছোট্ট হয়ে যেত, বাট ইলাস্ট্রেট বলেছে বলে এতটা লিখতে হবে। নেক্সট দেখো কম্প্রিহেনশন, আমরা একবার ছোট্ট করে এটা কিন্তু পড়ে নেব। দ্য নিউ টাউন আর কি, দ্য নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি হ্যাজ ডিসাইডেড টু স্প্রে ব্যাসিলাস থুরিঙ্গোজেনেসিস ইস্ট্রায়েলিনেসিস, আ কাইন্ড অফ ব্যাকটেরিয়া, বিটিআই আর কি, কাইন্ড অফ ব্যাকটেরিয়া দ্যাট ডিস্ট্রয়েস মসকিউটো লার্ভা টু প্রিভেন্ট আউটব্রেক ইন দ্য টাউনশিপ। মানে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি এনকেডিএ তারা মনস্থির করেছে যে তারা এই বিটিআই নামক ব্যাকটেরিয়াটাকে স্প্রে করবে যাতে মশার লার্ভাগুলোকে মেরে ফেলা যায়, যেটা মানে ম্যালেরিয়ার প্রকোপ ছড়াতে মানে আটকানোর জন্য আর কি। NKDAA officials said that BTI will be sprayed using a heart compression machine having a tank capacity of 10 liter or more. মানে অফিসিয়াল কি জানাচ্ছে যে এই ব্যাকটেরিয়াটাকে স্প্রে করা হবে একটি
মেশিনের মাধ্যমে, যার একটি 10 লিটারের ব্যারেল থাকবে, ট্যাঙ্ক থাকবে। অ্যান এজেন্সি ইজ বিং সিলেক্টেড ফর দ্য ওয়ার্ক, আর এই কাজের জন্য একটা এজেন্সিকে নিযুক্ত করা হয়েছে। It was 4 years back when the idea to use BTI as a mosquito killing agent was proposed by Gautam Chandra, a zoology professor of Bardun University। মানে বর্ধমান ইউনিভার্সিটির একজন জুওলজির প্রফেসর, নাম গৌতম চন্দ্রা, তিনি 4 বছর আগে এই আইডিয়াটা কিন্তু দিয়েছিলেন যে মশা লার্ভা মারতে বিটিআই স্প্রে করার জন্য। এই রিপোর্ট সাবমিটেড বাই চন্দ্রা অ্যান্ড হিজ টিম হ্যাড মেনশন, এবং যে রিপোর্ট চন্দ্রা এবং তার টিম তারা সাবমিট করেছিলেন সেখানে লেখা ছিল, স্প্রেইং মসকিউটো লার্ভাসাইড এজেন্টস লাইক বিটিআই, এ কাইন্ড অফ ন্যাচারাল অকারিং ব্যাকটেরিয়া দ্যাট ইনফেক্টস অ্যান্ড কিলস মসকিউটো লার্ভাস ইজ অ্যান এফেক্টিভ সলিউশন। বলছে এই যে বিটিআই যদি স্প্রে করে দেওয়া হয়, যেটার দ্বারা মসকিউটো লার্ভাগুলো মারা হবে, এটা একটা স্বাভাবিক প্রাকৃতিক পদ্ধতিতে মারা হচ্ছে, যার ফলে মশাগুলো কী হবে, মারা যাবে এবং তার লার্ভাগুলোও নষ্ট হয়ে যাবে, এবং এটাই হচ্ছে একমাত্র সমাধান। দিস ব্যাকটেরিয়া আর হাইলি সিলেক্টিভ, আর এটা বিশেষভাবে নির্বাচন করা হয়েছে কেন না, কিলিং অনলি মসকিউটোস, ফাঙ্গাস, নাটস অ্যান্ড ব্ল্যাক ফ্লাইস। এটা শুধুমাত্র এই 3 ধরনের জিনিসকে মারবে, মসকিউটোস, ফাঙ্গাস, নাটস অ্যান্ড ব্ল্যাক ফ্লাইস, এছাড়া আর কারো ক্ষতি করবে না। ফর্মুলেশন অফ বিটিআই উইল অনলি কিল 3 টাইপস অফ ইনসেক্টস। মানে এই বিটিআই এর ফর্মেশনটা এমনভাবেই তৈরি যেটা 3 ধরনের পতঙ্গকে শুধুমাত্র মারবে, অন্য হার্ম আদার ইনসেক্টস, অন্য কারো কোনো ক্ষতি করবে না, যেমন ফিশ, বার্ডস, ওয়ার্মস অর এনি ম্যামালস। আদার দ্যান ইউজিং বিটিআই, দ্য এনকেডিএ অথরিটিস উইল অলসো স্প্রে টিমোফস অ্যান্ড সিট্রনেলা কেমিক্যালস। মানে বিটিআই এর পাশাপাশি তারা এই টিমোফস আর সিট্রনেলা কেমিক্যালসকেও কিন্তু তারা স্প্রে করবে। তো এই ছিল আনসিন। চলো এবার দেখে নেওয়া যাক দ্য ফুল ফর্ম অফ বিটিআই। বিটিআই এর ফুল ফর্ম ব্যাসিলাস থুরিনগেজেনিস ইস্ট্রাইলনেনেসিস, এটা হচ্ছে ফুল ফর্ম ব্যাকটেরিয়াটা। আদার দেন বিটিআই, এনকেডিএ অথরিটিস উইল স্প্রে টিমোফস অ্যান্ড সিট্রোনেলা কেমিক্যাল। এবার ট্রু ফলস রয়েছে, বিটিআই ইজ এ ন্যাচারালি অকারিং ব্যাকটেরিয়া। হ্যাঁ, এটা তো ট্রু হবে, কারণ সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, বিটিআই এ কাইন্ড অফ ন্যাচারালি অকারিং ব্যাকটেরিয়া দ্যাট ইনফেক্টস অ্যান্ড কিলস মসকিউটো লার্ভা ইজ অ্যান ইফেক্টিভ সলিউশন। নেক্সট, ফর্মুলেশন অফ বিটিআই উইল কিল অল টাইপস অফ ইনসেক্টস। ফলস হবে, সব ধরনের ইনসেক্টকে তো মারে না। ফর্মুলেশন অফ বিটিআই উইল অনলি কিল 3 টাইপস অফ ইনসেক্টস অ্যান্ড ওল নট হার্ম আদার ইনসেক্টস, ফিশ, বার্ডস, ওয়ার্মস অর এনি আদার ম্যামালস। প্রথম প্রশ্ন দেখে নাও, হাউ উইল বিটিআই বি স্প্রেড, কী করে স্প্রে করা হবে না, বিটিআই উইল বি স্প্রেড using a heart compression machine having a tank capacity of 10 liter or more. An agency is being selected for the work. পরের প্রশ্ন হচ্ছে, why are bacteria like BTI considered highly selective? These bacteria like BTI considered are highly selective because it is killing only mosquitoes, fungus, nuts and black flies, সেই জন্য সিলেক্টিভ আর কি। এবার তো গ্রামার অ্যান্ড ভোকাবুলারির প্রথম কি রয়েছে, আর্টিকেল প্রিপোজিশন বসাতে হবে। হি ওয়াজ অ্যাকিউজড অফ থেফট, চুরি করার জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে, এবং হি বিলংস টু এ রিচ ফ্যামিলি, হি ইজ অ্যান এমএ ইন ইংলিশ। নেক্সট, ফর্মস অফ ভার্ব, অল দ্য বয়েজ অ্যান্ড গার্লস আর ইন্টারেস্টেড ইন স্পোর্টস, দেয়ার গার্ডিয়ানস লুক আপন দিস ইন্টারেস্ট অ্যাজ ইউজলেস অ্যান্ড হার্মফুল। নেক্সট হচ্ছে ফ্রেজাল ভার্ব, পোস্টপোন মানে স্থগিত করা, হোল্ড অফ। অ্যাপিয়ার মানে আবির্ভূত হওয়া, টার্নড আপ। দ্য গার্ল সেড টু মি আই উইল গো টু ইয়োর হাউস টুমরো, ন্যারেশন চেঞ্জ করলে হবে, দ্য গার্ল টোল্ড মি দ্যাট শি উড গো টু মাই হাউস দ্য নেক্সট ডে। ওপেন দ্য ডোর, ভয়েড চেঞ্জ হচ্ছে লেট দ্য ডোর বি ওপেনড। ইউ আর সো লেজি দ্যাট ইউ ক্যান নট ডু দিস সিম্পল জব, তো এটা সিম্পল করতে হবে, তাই ইউ আর টু লেজি টু ডু দিস সিম্পল জব। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলের সঙ্গে থাকার জন্য, দেখা হচ্ছে পরের ভিডিওতে।